আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করল আওয়ামী লীগ। গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে তারা। এরপর জানাবো হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন। রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। আজ সন্ধ্যা ৬টা ১০ দিকে মধুবাগ সেতুতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আওয়ামী দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কিশোর গ্যাং। রাজধানীতে ঝটিকা মিছিল, নাশকতার চেষ্টা। রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করেছে আওয়ামী লীগ ও কিশোর গ্যাং। মাদকসেবী, ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিতদের ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ বিপুল অর্থের বিনিময়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড নিক্ষেপসহ নানা রকম নাশকতায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত করেছে তাদের। এবারে জানাবো বাগেরহাটে কারাগারে ভারতীয় জেলের মৃত্যু। বাগেরহাট কারাগারে বন্দী বাবুল দাস ২৫ নামের এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। নিহত বাবুল ভারতের পশ্চিমবঙ্গ ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। আজ কারাগারে বন্দী ওই জেলে হঠাৎ করে অসুস্থ হলে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেওয়ার পর জানিয়েছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো অত্যন্ত দুঃখের সংবাদ। দেশের প্রধান পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন বন্ধ করে দেয় বছরে সরকারের ক্ষতি ৪০০ কোটি টাকা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা ক্ষমতা আসার পরই সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন। অবস্থায় সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতি বছর পর্যটন খাত থেকে প্রায় ৪০০ কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে। আজ এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বড় ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশের পর্যটন খাত। ভরা মৌসুমেও লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, সারা দেশে এই খাতে যে পরিমাণ ব্যবসা হয় তার সবচাইতে বড় অংশ আসে সেন্ট মার্টিন থেকে। কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আরোপে বছরে ৪০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সম্ভাবনার এ খাতের মৃত্যু অবধারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করল আওয়ামী লীগ। গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। আজ রাত ৩:৩০ দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি জানান, ভোর ৩:৩০ দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোক গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ কেটে অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
এই আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের যেভাবে হোক তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে প্রশাসনের সদস্যরা। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যাতে করে আওয়ামী দুর্বৃত্তরা দেশের অভ্যন্তরে আর কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বদা প্রতিহত করার জন্য তারা অপেক্ষা করে আছে। হাতিঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা। রাজধানীর হাতিঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার 15 নভেম্বর সন্ধ্যা 6:10 দিকে মধুবাগ সেতুতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যায় হাতিঝিলের মধুবাগ সেতুতে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ। তিনি বলেছেন, সন্ধ্যা 6:10 দিকে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। এই ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। আমরা সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বা যারা এই আওয়ামী দুর্বৃত্তদের এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব, যেন দেশের অভ্যন্তরে আর কেউ এই ধরনের সমস্যা তৈরি করতে না পারে, সেজন্য আমরা বদ্ধপরিকর। আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটি করতে সক্ষম হব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর যখন থেকে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, তখন থেকেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী নাশকতা শুরু হয় এবং প্রতিনিয়ত এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই বড় ধরনের সমস্যা তৈরি করছে। তারপরও পুলিশ প্রশাসনের সদস্যরা সর্বোচ্চ সেখানে কাজ করছে। রাজধানীতে ঝটিকা মিছিল, নাশকতা, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগ দিল কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় একে একে সেখানে বিভিন্ন জায়গাগুলোতে আগুন দিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা। আওয়ামী দুর্বৃত্তদের এই আগুনে সেখানে পুড়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন স্থাপনা। সেখানে নাশকতা ছড়াতে যেসব কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী রয়েছে, এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে তাদের দিয়ে মূলত মিছিলগুলো করাচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রেস সচিব। প্রেস সচিবের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে জানানো হয়েছে, যাতে করে এই ধরনের সমস্যাগুলো তারা তৈরি করতে না পারে, সেজন্য সরকার আরও সক্রিয় অবস্থায় রয়েছে। প্রেস সচিব বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের দল এখন টোকাই নির্ভর একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই টুকাইরা যেভাবে দেশের মধ্যে সব জায়গায় অগ্নিসন্ত্রাস করছে, এদেরকে ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কেউ এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব। পাশাপাশি প্রেস সচিব জানিয়েছেন, পুরো সিস্টেমটিকে আমরা আগের ফ্যাসিবাদী অবকাঠামোতে আর নিতে দিতে পারি না। আমরা এখন সবকিছু আমাদের মতো করে দেশের অভ্যন্তরে সাজাতে চাই। যারা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অগ্নিসন্ত্রাস করছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দিবে না দেশের প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তারা। বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু। বাগেরহাট কারাগারে বন্দী বাবুল দাস 25 নামের এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। নিহত বাবুল ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। শুক্রবার 14 নভেম্বর রাতে বাগেরহাট কারাগারে বন্দী অবস্থায় জেলে অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার হৃদযন্ত্রের ক্রিয়া